দেখো এতটা নিরিবিলি, ঠিক আছে, হয়তো ওই কোনো একদিকে, ঠিক আছে, একদম কোনার দিকে কেউ রয়েছে, আর এইদিকে আমি আর পারো। ওম নমঃ শিবায় সবাইকে। টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে যেতে চলেছি এখান থেকে ডুবলাগড়ি সি বিচ। ভোর এখন বাজে 4:30। আমরা থাকি বিরাটির থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি ডুবলাগড়ির উদ্দেশ্যে, অর্থাৎ উড়িষ্যার উদ্দেশ্যে। এখন আমরা এখান থেকে যাব আমাদের কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করব। আমি সারা রাত এখনো পর্যন্ত ঘুমাইনি। হাইওয়েতে অলরেডি উঠে গেছি, আর এটা হচ্ছে বম্বে হাইওয়ে। ডান দিক দিয়ে যদি আমরা যাই, ডান দিক দিয়ে আমরা পুরুলিয়া যেতে পারি, আর বাঁ দিক দিয়ে যদি আমরা যাই, বাঁ দিকের রাস্তাটা ধরলে সেই দীঘা হাইওয়ে যেটা আছে, আপাতত আমরা সেই দিকেই যাব। বাঁ দিকের রাস্তাটা আমরা ধরবো, বাঁ দিকের রাস্তাটা ধরলে আমরা ঠিক পৌঁছে যাব কোলাঘাটের দিকে। আর কোলাঘাটে গিয়ে আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করতে যাই, কারণ আমি সারা রাত ঘুমাইনি। সারা রাত না ঘুমানোর জন্য শরীরটা একটু ক্লান্ত হয়ে আছে। এবার দেখা যাক কতটা আমি নিজেকে করতে পারি, কতটা পারোকে সামলাতে পারি। আর অনেক দিন পরে আমরা হয়তো এই রাইডটা যাচ্ছি। আর নন্দীজি মানে আমার যে ডমিনার 400 নতুন, তা সেটা নিয়ে আমার প্রথমবার ঘুরতে যাওয়া। দেখা যাক এটা মাইলেজ কত দেয়, সেটারও একটু টেস্ট হয়ে যাবে, আর জায়গাটা কীরকম ধরনের সেটাও বোঝা যাবে। আর যা অবস্থা এখনো পর্যন্ত রাস্তার, কাল রাতে অলরেডি বৃষ্টি হয়েছে, এখন ভগবান করে যা না হোক বৃষ্টিটা যেন না হয়। ওম নমঃ শিবায় সবাইকে, আর গুড মর্নিং। বছরে এরকম একটা ট্রিপ করতে হয় যেখানে আমরা ঘুরতেও যাব কিন্তু ঘুরবও না। হ্যাঁ, ঘুরতেও যাব কিন্তু রাস্তাতেও ঘুমাবো। আমরা এখন যাচ্ছি ডুবলাগিরি বিচে। রিসর্টের নাম হচ্ছে আইকন অফ দ্য সি। সেইখানে যাব, সেই জায়গাটা এক্সপ্লোর করব, ডুবলাগিরি বিচটাকে পুরো এক্সপ্লোর করব। মেন ব্যাপার হচ্ছে আমরা কোলাঘাট পেরিয়ে চলে এসেছি, আর এখান থেকে আমরা শুরু করছি, কারণ এখান থেকে 137 কিলোমিটার বাকি। আর এইখানকার রাস্তা তো তোমরা মোটামুটি এখন লোকেশানে সবাই জানো। খড়গপুরকে বাইপাস করে দিয়ে আমরা চলে যাব উড়িষ্যা, ডুবলাগিরি। আর তোমরা এবার আমার সাথে দেখা করবে ডাইরেক্ট বাইকে। ওয়েলকাম টু উড়িষ্যার রোড এতটা সুন্দর, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এই রোডটা, মনে হয় না আমি কোনোদিনই এসেছি। আর এইদিকে একটা জিনিস, এইদিকে আপাতত আমি কোনো জায়গায় কোনো পোস্টার, মানে যেখানে লাইট লাগানো থাকবে সেরকম কোনো পোস্টার, বা ক্যামেরা লাগানো আছে সেরকম কোনো পোস্টার দেখতে পাচ্ছি না। সেহেতু আমি মোটামুটি 100-120 এরকম আমি স্পিড আপাতত মেনটেন করে চলেছি। এখানে বড় বড় লরি আছে, একটু রাস্তা সামলে যেও, কারণ রাস্তাঘাটে একটু গরু ছাগল এগুলো উঠে আসতেই পারে। আর রাস্তাটা পুরোটা কংক্রিটের রাস্তা, কোনো টারম্যাক রাস্তা এখনো পর্যন্ত আমি উড়িষ্যার দিকে ঢুকে পাইনি। রাস্তায় মাঝে মাঝে একটু খাজ আছে, কারণ ফাটল ধরবেই কংক্রিটের রাস্তায়। আর রাস্তাটা অমাইক বলতে পারো, রাস্তাটা অমাইক। এখনো পর্যন্ত আমি এত দূর চালাচ্ছি, এখনো পর্যন্ত আমার বাইকের জন্য প্লাস রাস্তার জন্য আমার কোমর ব্যথা হয়নি, পশ্চাৎদেশ ব্যথা হয়ে গেছে। কোলাঘাট থেকে বেরিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত আমরা প্রায় অ্যাপ্রক্স 100 কিলোমিটার, না 100 না হোক 80 কিলোমিটার চলেছি, প্রায় ডুবলাগিরি সি বিচের কাছে চলেছি। এইটা আমাদের উড়িষ্যার দিকের প্রথম টোলগেট। আর টোলগেট ক্রস করতে না করতেই সামনে দেখো বিউটিটা, দেখো আরও মনে হচ্ছে যত দূর যাচ্ছি, যত সামনে এগোচ্ছি, বিউটিটা আরও সুন্দর হয়ে উঠছে। আর অলরেডি আমি গ্রামের রাস্তায় ঢুকে গেছি, সেহেতু রাস্তাটা একটু এদিক ওদিক হতে পারে। গ্রামের ভেতরের রাস্তাটা মোটামুটি অ্যাপ্রক্স 17 কিলোমিটার আছে। এই 17 কিলোমিটারে অদৃশ্য কিছু, মানে কীরকম বলতে পারো, অদৃশ্য কিছু বাম্পার আছে। সেই অদৃশ্য বাম্পারের জন্য যখন তখন তোমার কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেহেতু একটু সাবধানে যেও। এই রাস্তাটা, হ্যাঁ, এটা ওয়ান ওয়ে না, এটা টু ওয়ে, দুদিক দিয়েই লোক যাওয়া আসা করতে পারবে। সেহেতু এই জায়গাটা তোমাদের একটু সামলে যেতে হবে। এখান থেকে মোটামুটি আর 15 কিলোমিটার রাস্তা বেঁচে আছে, অলরেডি 2 কিলোমিটার আমরা চলে গেছি। পারোকে আমি ওটাই বলছিলাম যে বাইকটা, ডমিনার এমনই একটা গাড়ি দেখলাম যেটায় অন্তত আমার কোমরটা ব্যথা হচ্ছে না, একদম পশ্চার যেটা আছে না একদম স্ট্রেট, না আমার হাতে ব্যথা না কিছু। আর একটা জিনিস যেই ভুলটা আমিও করি, কোনো রকমভাবে
হাতের গার্ড বা তোমার যেটা সেফটি গার্ড ওগুলো খুলো না, ঠিক আছে? আর জায়গাটা দেখো এতটা সুন্দর লাগছে, চারিদিকে ক্ষেত। আর গ্রামে ঢোকার পর আমার এখন একটাই কথা মনে হচ্ছে, উফ কি সুন্দর হাওয়া, কি সুন্দর গন্ধ। আর সামনেই মনে হচ্ছে সমুদ্র, সমুদ্রের হাওয়াটা ঠিক নোনা যে হাওয়াটা সেটা নাকেও আসছে, প্লাস গায়েও লাগছে, সেটা বুঝতে পারছি। আর চারিদিকটা একটু কাদা কাদা, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির দরুন। আর এই রাস্তাটা একটু মোটামুটি তুমি 30 স্পিড মেনটেন করে চলো, 30-35, এর ওপরে ওঠো না, কারণ চারিদিকে রাস্তাটা একটু খারাপ বলতে পারো। অতটাও নয় যে আহামরি কোনো খারাপ, গ্রামের দিকে ঢুকে গেছে ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেহেতু তুমি সামলে চালাও। 5-7 মিনিটের মধ্যে আমরা মোটামুটি ঢুকে যাবো ডুবলাগিরি সি বিচ। এই দেখো সামনে আপাতত খেলছে, তাস খেলছে সব বসে। এটা অলরেডি আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি, একটা ভুল রাস্তায় ঢুকে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনের দিকে মোটামুটি একটু চেষ্টা। বাইক ঘুরছে না আপাতত, বাইক কোনোভাবে ঘুরছে না। সামনের দিকে আপাতত যাই, সামনের দিকে গিয়ে বিচের দিকটায় যাই, দেখি। নাও অলরেডি আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, গাড়িটা খুব গরম হয়ে আছে। আর এই সব জায়গায় হাতে ব্রেক কিন্তু ইউজ করবে না, হ্যান্ড ব্রেক ইউজ করলেই চাকা কোনোভাবে যদি লক হয়ে যায় উল্টে একদম ছিটকে গিয়ে পড়বে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছ তোমরা, জানি না কতটা দেখতে পাবে, সামনের দিকটা বিচ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। একদম সামনে গিয়ে আপাতত দাঁড় করাবো এখানে। হ্যাঁ, আসার সময় অনেক কালু বলু লালু অনেক দেখতে পেয়েছি। ও অলরেডি একটা গাড়িও চলে গেছিলো, বাপরে, গাড়ি সামনে অ্যালাউ আছে তাহলে। হ্যাঁ, সামনের দিকে হ্যাঁ সমুদ্র দেখা যাচ্ছে এবার পুরোপুরি। এই যে আর একটা ফলু চলে এসছে সামনে, এই রাস্তা যা আছে এই চলে এসেছে আমরা। আর একটা ফলু ওইখানে শুয়ে আছে। চল শঙ্খ কিনে দে, মানে কুড়িয়ে দে। এত প্রচেষ্টার পরে, এতটা হার্ড ওয়ার্কের পরে আমরা পৌঁছে গেছি আমাদের নিজেদের গন্তব্যস্থলে। কিন্তু এখনো পর্যন্ত আমরা রিসর্টে ঢুকিনি। এসেছি, পিছনে নন্দীজিকে পার্ক করেছি, পার্ক করে এখানে দাঁড়িয়ে আপাতত নিজেদের রিল শুট করছি। তোমরা লেখো কিন্তু কিরকম লাগছে ভিডিওটা। দীঘা ভালো না এখানে ভালো? কন্ট্রোভার্সি চাই না, দীঘা ভার্সেস চলো আমরা রিল শুট করি। আর তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক রিসর্টের ভেতরে। আর রিসর্টটা কিরকম ধরনের সেটা আমরা দুজনে মিলে ঘুরে ঘুরে দেখাবো। আর মেন জিনিস বাথরুমটা কিরকম। আমরা 106 নাম্বার রুম। ভেতরে আসো। ওয়াল ফ্যান আছে এখানে একটা, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে চন্দননগরের লাইটিং জ্বলছে, এখানে আমাদের টিভি রয়েছে যেটা কোনো কাজের না, ওপরে পুরো এসি। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বাথরুম। এদিকে বেসিন দিয়েছে, এদিকে ওয়াশরুম, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম। উপরে একটা গিজার রয়েছে যেটা ইউজেবল, এটা তোমরা ইউজ করতে পারবে। এই ছিল আমাদের রুম, ছোটোর মধ্যে খুবই সুন্দর রুম। অ্যাকচুয়ালি সি বিচটা যে যাচ্ছি আমরা এখন, সি বিচটা হচ্ছে ঠিক এই হচ্ছে আমাদের ওশান অফ দ্য সি, আইকন অফ দ্য সি, আইকন অফ দ্য সি, আইকন অফ দ্য সি ঠিক পাশ থেকেই একদম এর ভেতর থেকে রাস্তা চলে যায়। এই রাস্তা ধরে একদম সোজা চলে গেলে মোটামুটি
250 মিটারের মতো সোজা চলে গেলে এখানে সামনে তোমরা সি বিচ পেয়ে যাবে। জাস্ট এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে, পাইন বনের মধ্যে দিয়ে তোমরা হেঁটে যাবে, আর একদম স্ট্রেট দেখতে পাবে। এখনো দেখো সোজা, হয়তো তোমরা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট সোজা গেলে সি বিচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে বা পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু মজাই আলাদা, একটা থ্রিল ব্যাপার থাকে এখানে। ভালো না, অত্যন্ত জঘন্য, নোংরা, এক বলে জিনিসটা আর এক, একদম ভালো না। রিসর্টটা ছিমছাম, অত ভালো না, খুব খারাপ না, পরিষ্কার না, সব থেকে বড় কথা। হ্যাঁ, সুইমিং পুল বলার পরে পরিষ্কার হচ্ছে, তারপরে যেখানে ফাউন্টেনটা রয়েছে এখানে মাছগুলো থাকে, ও জল তো মনে হয় না কোনোদিন পরিষ্কার হয়েছে, পুরো গ্রিন হয়ে গেছে। এবার জানি না, হয়তো সেটা আর্টিফিশিয়াল কি জানি না, প্রচন্ডই নোংরা জায়গা। কিন্তু সব কিছু যদি বাদ দাও, তুমি রিসর্টের দিক থেকে যদি বাদ দাও, এই যে অ্যাকচুয়াল যে এই জায়গাটা খুবই সুন্দর। জাস্ট এখানে তুমি যদি অনেকটা সময় কাটাতে পারবে, অনেকটা সময় নিজেদের পার্টনারের সাথে, নিজেদের বন্ধুদের সাথে নিরিবিলিতে, খুব সুন্দর জায়গা। একদম নিরিবিলিতে যদি তোমরা কোনো সি বিচে এনজয় করতে চাও, ঢেউ এনজয় করতে চাও, সেই হিসাবে ঠিক আছে। এখানে সুন্দর সুন্দর পাখির ডাকও শুনতে পাবে। তুই তোর জায়গাতেই আছিস, ওটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক এইরকম ধরনের একটা অসাধারণ সমুদ্র। জাস্ট দেখো, এতটা নিরিবিলি, ঠিক আছে, হয়তো ওই কোনো একদিকে, ঠিক আছে, একদম কোনার দিকে কেউ রয়েছে, আর এইদিকে আমি আর পারো, এই দিকটা তো পুরো খালি, এতটা নিরিবিলি সমুদ্র। এরকম জায়গা এনজয় করতে হলে এই জায়গাতে আসতেই হবে। হাতে শঙ্খ পেয়েছে, হাতে, ভাগ্যের ব্যাপার। ভিডিওটা কিরকম লাগছে সেটা কমেন্টে লিখে জানাও। আর দেখো, এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এখানে অসংখ্য তোমরা ঝিনুক, শামুক, শঙ্খ পেয়ে যাবে, ঠিক আছে, আর তার সাথে পেয়ে যাবে ছোট কাঁকড়া। যেমন এই দেখো, এই ঝিনুকের টুকরো যেখানে সেখানে পড়ে রয়েছে, ঠিক আছে। জাস্ট খুব সুন্দর জায়গা। এরপরে আমরা চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চে কি দেয় সেটাই হচ্ছে দেখার। আমাদের অপশান তো দিয়েছে, আমরা সিলেক্টও করেছি, আর খাওয়াটা কীরকম হয় সেই রিভিউটা কিন্তু পারো দেবে, যে খাওয়ারটা কীরকম ধরনের হয়েছে, কারণ হোটেলের রিভিউ ওই দিচ্ছে প্রচন্ড খারাপ। তাহলে খাওয়ার রিভিউটা কে দেবে? খাওয়ার রিভিউটার সাথে তোমাদের দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। ততক্ষণের জন্য টাটা, আমরা একটু স্নান করে নিই এখানে।
আপাতত আমরা লাঞ্চের দিকে চলে এসেছি। খাবারে চলে এসেছে মাছ। মাছের সাইজ দেখো, পাতে ধরছি। এটা কী মাছ জানি না, কারণ আমি মাছ নিজেই খাই না, কিন্তু এখানে এসে মাছ তো খেতে হবে। বা এখানে গান চলছে, গানটাকে একটু ইগনোর করো। যার গান হবে বাবা সে কপিরাইট দিও না, তাই আমি মানবো। কিন্তু রিভিউটা পরে দেওয়া হবে। আপাতত আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘরে গিয়ে একটা রিভিউ দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কীরকম ছিল কীরকম ছিল না। গুড ইভিনিং ফ্রম আইকন অফ দ্য সি রিসর্ট থেকে। কপিরাইট চলে যাবে, বেশি কথা এখানে বলা যাবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে। ব্যাপার হচ্ছে গানটা আপাতত বন্ধ হয়েছে, কথাটা বলে নিচ্ছি, গান আবার চালু হয়ে গেছে। এই যে জায়গাটা রয়েছে অ্যাকচুয়ালি খুবই সুন্দর, কিন্তু জাস্ট কিছু খাওয়া দাওয়া এইসবের জন্য মোটামুটি এই ঝামেলাটা রয়েছে। খাওয়া দাওয়াটা একটু গরম হলে ভালো হতো, না তেনা আরও কিছু ঝামেলা আছে যেগুলো তোমরা ভিডিওতে আগে শুনেই ফেলেছো। বাট এখানে তুমি রাত্রিবেলা নাইট এতটা সুন্দর, ঠিক আছে, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে মেন ব্যাপার আমাদের লাক এতটাই ভালো, বিকালের পরে বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি বিকালের পরে খুব বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটার দরুন আপাতত এই যে ওয়েদার রয়েছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। আর তোমরা আগে দেখে নাও বাইরের যে সিনিক ভিউ, মানে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে রিসর্টটার নাইট লাইফের ভিউটা কীরকম ধরনের, তারপরে আমি কথা বলছি। আজকে আপাতত বৃষ্টির জন্য বন্ধ হয়ে আছে আমাদের বারবিকিউ। নাহলে আমরাও ভেবেছিলাম আজকে চিকেন বারবিকিউ বা চিংড়ি তো পারো খায় না, তাই জন্য চিকেন বারবিকিউর ওপরেই আমাদের, বা পনির বারবিকিউ এগুলোর ওপরেই আমাদের ভেবেছিলাম যে রাতটা কাটাবো। আর রাতের ডিনারটা তো করতেই হবে। রাতের ডিনারের জন্য আছে কি কি আছে, আমাদের ফোন করেছিল যে রুটি আর মাংস রয়েছে। কি হয়েছে? চুলকে দিতে হবে, ঠিক সেখানে করে করে ও দাঁড়িয়ে যাচ্ছে। এতক্ষণ মাথায় ছিল, এবার পিঠটা নিয়ে চলে এসেছে, পিঠটা চুলকে দিতে হবে। জুই দেখলে না, যদি এখন চুলকে দিচ্ছি তোকে পাটি ধরে। নিবি এগুলো? কি করবো এগুলো নিয়ে? নিজেদের ইয়ে বানাতে হবে, অ্যাকোরিয়াম। আমি অ্যাকোরিয়াম বানাবো না। এটা কি হচ্ছে? গুড মর্নিং ফ্রম ডুবলাগিরি সি বিচ। আজকে আমাদের শেষ দিন এখানে, এরপরে বাড়ি, যে যার কাজ।
তার সাথে ভিডিও আসতে থাকবে টুকটাক। পেছন দিক ভিডিও প্রচুর আছে, শুধু আমরা এডিট করে পোস্ট করি না, বাট টু মাচ বিজি না। কাজের মধ্যে এতটা বিজি হয়ে থাকি যে টাইম হয়ে ওঠে না। তাই ব্যাক সাইডে দেখো এখন সমুদ্র। ঠিক বলেছিলাম না ভিডিওর শুরুতে যে এটা হচ্ছে এরকম ধরনের একটা প্ল্যান যেখানে ঘুরতে আসবো, কোনো প্ল্যান থাকবে না, ঘুরতে আসবো কিন্তু কোনো জায়গায় ঘুরবো না, আরামসে চিল করেছি। ওখানকার খাওয়া দাওয়া খেয়েছি, খাওয়া দাওয়া হয়তো অনেকটা তাও ঠিক আছে। রাত্রিবেলা মাংস রুটি, এখন আবার ব্রেকফাস্ট করব। এখানকার প্যাকেজ শুরু হয় 2200 টাকার থেকে, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় যেখানে টেন্ট রয়েছে, এটা সিরিয়াসলি বলছি, অনেকে বলে 1800 টাকায় থাকা খাওয়া, বিভিন্ন ধরনের তোমাদের কথা বলবে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এখানে 1800 টাকায় থাকা খাওয়া আছে, ওখানে টেন্ট আছে, আর তার সাথে কমন ওয়াশরুম থাকবে। যেহেতু কমন ওয়াশরুম আছে সেহেতু ওখানে বলতে পারো হ্যাঁ তোমাকে ওয়েট করতে হবে, কেউ বাথরুমে গেল তোমাকে তারপরে যেতে হবে। এখানে আমরা যেই রিসর্টে ছিলাম ওখানে হচ্ছে 2200 টাকা করে থাকা খাওয়া উইথ এসি, আর 2000 টাকা করে থাকা খাওয়া নন এসি। এখানে এসিটা অ্যাকচুয়ালি দরকার পড়ে, বাট আমাদের সময় হয়তো অতটা দরকার পড়তো না, তাও আমরা এসি চালিয়েছিলাম। কারণ আমাদের কালকে সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বৃষ্টি হয়েছে, আমরা মোটামুটি ঠান্ডা ওয়েদারে ছিলাম। এখনও ওয়েদার মোটামুটি ঠান্ডাই রয়েছে বিচের ধারে এখন। আর এই হচ্ছে বিচ, পেছন দিকে এডিবি চলছে। এডিবির ভাড়া এখন আমি জিজ্ঞেস করিনি, কারণ আমাদের নিজেদের বাইক চালিয়ে আমরা এতটা ইয়ে হয় না। ওইদিকে বাইকও চলছে, এখানে চাইলে তুমি নিচে বাইকও নামাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে চারিদিকে অসংখ্য ছোট ছোট শঙ্খ, অসংখ্য ছোট ছোট শঙ্খ আর অসংখ্য ছোট ছোট কোরানো শুরু হয়ে গেল। কালকে অলরেডি 5টা কুড়িয়েছে, এই নিয়ে 6 নম্বর। আর অসংখ্য ছোট ছোট ঝিনুক, ওই দেখ শঙ্খ পড়ে আছে। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করব ব্রেকফাস্ট করে। 7 নম্বর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আবার নিজেদের বাড়ির গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চিল করতে একদিন দুদিন, শুক্রবার আসো, শনিবার থাকো, রোববার দিন বাড়ি চলে যাও। এই দুটো দিন শুক্রবার আর শনিবার, একটু যদি বৃহস্পতিবার দিন রাতের দিকে বেরোতে পারো তাহলে তোমাদের আরও সুবিধা হয়, তাহলে একটু আরামসে ঘুরতে ঘুরতে আসতে পারো। বা বৃহস্পতিবার যদি বাইক নিয়ে আসো, বৃহস্পতিবার ভোরবেলা বেরিয়ে আসো, এখানে মোটামুটি 10:30 10টার মধ্যে ঢুকে যেতে পারবে। প্রথমে বিচে চলে আসো, বিচ থেকে একটুখানি রেস্ট করে নিজেদের ক্লিপ নিয়ে বিভিন্ন ধরনের নিজেদের রিল করো। এখন রিলের যুগ, শর্টসের যুগ, সেই রিল করে তোমরা যে যার মতো মোটামুটি ওখানে 11টা থেকে সব জায়গায় এন্ট্রি থাকে, যে 11টার সময় গিয়ে তুমি নিজেদের রিসর্টে নিজেদের রুম পেয়ে যেতে পারো। হ্যাঁ, এবার ডিপেন্ড করছে কিরম অ্যাভেলেবেল আছে তার উপরে, আর ক্লিন হয়ে গেছে নাকি তার উপরে। কিন্তু এখানকার আতিথেয়তা খুব ভালো, এখানকার মানুষের ব্যবহারটা খুব ভালো। খাওয়ারটা এদিক ওদিক আমরাও একটু লেটে গেছি, ওখানে ঠান্ডা হয়ে গেছিলো খাওয়ার, আর অ্যাকচুয়ালি ওদের গরম করে দেওয়া উচিত ছিল, বাট গরমটা আমরা অতটা পাইনি। আর একটা শঙ্খ, অসংখ্য শঙ্খ এখানে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইখানে আমি এন্ড করছি। তোমাদের ব্রেকফাস্ট দেখিয়ে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে, দেন যে যার মতো বাড়ি চলে যাবো আমরা বাইক নিয়ে। আর ততক্ষণের জন্য স্টে টিউন, আর এর রিল কিন্তু আসতেই থাকবে আর তোমরা দেখতেই থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করে নাও। আর তোমার কিছু বলার? ম্যাডাম শঙ্খ করাতেই ব্যস্ত তখন থেকে। চলো তাহলে টাটা, গুড বাই, সায়োনারা। আর কি বলে ওটা, কি মিঙ্গে নাকি? চলো মিঙ্গে, টাটা।